হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? তোমরা ভীষণ ভালো আছো। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ছিল আমার মুসলিম ব্রাইড আর একটা পার্টি মেকআপ। তো ফার্স্টে আমি চলে এসেছি পার্টি মেকআপ করাতে। আর পার্টি মেকআপের লোকেশন ছিল হরিপুরে। আর আমরা পৌঁছে যাই সকাল 10টার মধ্যে। আর আমাদের টাইম ছিল 10টার দিকে। তো এখানে এসে আমাদের মিষ্টি দিয়ে দিয়েছে আর উনি গেছে একটু খেতে, তাই আমরা ওয়েট করছিলাম। আর ওনার পুচকুর সাথেই আমার এতটা 10 মিনিটের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছিলো, মানে বলার মতো না। তারপর ওখান থেকে পার্টি মেকআপ রেডি করে আমরা বেরিয়ে পড়ি ব্রাইডের উদ্দেশ্যে। আর আমাদের ওখান থেকে বলেছিল ওনাদের সাথেই যেতে, বাট ওনাদের একটু লেট হতো, তাই আমরা বেরিয়ে পড়ি। আর আজকে ব্রাইডের লোকেশন ছিল কানাইনগর ঘাট। আর ওখানে এসে আমরা ব্রাইডকে রেডি করে দিই তাড়াহুড়ো করে। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ওরা বলে দিয়েছিল ফেস রিভিল করতে না, তাই আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো ওভাবেই তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তারপরে আমরা চলে আসি নাজিরপুর। আর নাজিরপুরে নেমেই চলে আসি নিত্যানন্দ জুয়েলার্সে, কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি একটা পেন্ডেন্ট কিনবো, বাট আশা হচ্ছিল না। তাই ভাবলাম নাজিরপুর যখন নেমেছি তো পেন্ডেন্টটা কিনে নিয়েই বাড়িতে যাব। তো মাকেও বললাম, মাও চলে এলো। তারপর এখানে এসে আমার পেন্ডেন্টটা পছন্দ হয়ে গেছে, বাট আমার বাজেট ছিল ওই 5 থেকে 6 হাজারের মধ্যে। বাট সেরকম বাজেটে ওটা ছিল না, তাই ভাবলাম ঠিক আছে, যেটা পছন্দ হয়েছে সেটাই নেব। তো সেটাই নিয়েছি, ভেবেছি পরের দিন বাকি টাকাটা দিয়ে যাব। তো পেন্ডেন্টটাও পরে নিয়েছি। তারপরে টুকটাক কিছু খাবার নিয়ে আর বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর বোন চলে এসছে নিতে। আর এই যে চলো, তার পরের দিন আবার আমরা বেরিয়ে পড়ি দুপুর 12টার দিকে। তো 12টায় আমাদের কল টাইম ছিল। তারপরে পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। আর আজকে ছিল প্রচণ্ড গরম। আর আমি ফোন করেছিলাম আর বললো এসিটা নাকি নষ্ট হয়ে গেছে, ঠিক হয়নি। তো ওরকমভাবেই এত লোকজন, আর দুতলায় কি গরম ছিল মানে বলার মতো না। আর এই যে ভিড়, আর একটা ফ্যানের নিচে মানে কি বলবো, ফ্যান চালালে হেয়ারস্টাইল নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এরকমভাবেই সাজাতে হয়েছে। আর এই যে আজকে ব্রাইডের ফুল লুক। আর কি বলবো, আজকেও ওদের ফেস আর কি দেখানো বারণ, কারণ ওরা ফেস দেখায় না নাকি, ওদের ফ্যামিলি আর কি যার যার। তো যাই হোক, আমাদের ওখানে রেডি করতে করতে বেজে গেছিলো 2টো। তো তারপরে আমরা চলে আসি বাড়িতে। আর এর মধ্যে চেহারার কি তোমরা হাল দেখে বুঝতেই পারছো কতটা গরম ছিল। তো বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে স্নান করে বেরিয়ে পড়ি আবার বাজারের দিকে। তো আমরা বেরিয়েছিলাম 5টার দিকে। আর এই যে আমি আর বোন আজকে যাচ্ছিলাম নাজিরপুরে, কারণ নাজিরপুরে ছিল আমার টুকটাক কাজ। আর এই যে এখানে আমার কালী মন্দিরেও চলে এসেছি। এখানেও আমার ছিল টুকটাক আর কি শপিং, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, বাট সেরকম হাতে টাইম নিয়েও আসা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে যা যা ছিল আর কি টুকটাক কিনে নিয়ে তারপর বাড়িতে যাব। তো এখানে এসে আমার একটা আর কি নেকলেস পছন্দ হয়েছিল, নেকলেস বলতে চৌকার। তো এইটা না, আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কী নিয়েছি আমি। তারপরে আমার ওখান থেকে তেমন খুব একটা পছন্দ হয়নি জন্য আমি পাশের দোকানটাই চলে আসি। আর এখান থেকে আমি টুকটাক কিছু শপিং করি। আর তারপরে এই যে পারফিউমটা ভাবছিলাম নেবো, জানো তো, বাট কোন কি কারণ কি মনে হলো জানি না, ওটা আমার আর কি নেওয়া হয়নি। বাট বাড়িতে এসে আমার ওটাই এখন ভাল লাগছে। মানে কি বলবো, আমার এরকমই হয়, কিছু নেওয়ার পর না আমার আফসোস হবেই, মানে কিছু না কিছু নিয়ে তো হয়ই। তারপরে এই যে আমরা এখন চলে আসি একটা ট্রাইপড দেখতে, বাট ট্রাইপডটা আর কি তেমন ভালো ছিল না। মানে আমি ফোনটা দিলে না, মানে কেমন একটু নড়বড়ে স্ট্যান্ড ঠিকঠাক আর কি থাকছিল না, আর কি ওয়েট নিতে পারছিল না স্ট্যান্ডটা। তো ওখান থেকে আমার আর কি নেওয়া হয়নি, ভাবলাম অনলাইন থেকে নিয়ে নেব। তো চলে আসি তারপরে ওই জুয়েলারি দোকানে, কারণ আমার আগের দিনকার বাকি ছিল সেটাই আমাকে দিতে হতো। তারপরে আমি বাকি টাকাটা দিয়ে দিই। আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম সেই আমার আর কি পেন্ডেন্টটা, তোমরা দেখে না, ওই যে পান পাতা মতো ওরকম। আর তারপর আমি দেখাচ্ছিলাম এই যে ব্রেসলেট, কারণ আমার ব্রেসলেটের খুব শখ, কোনো একদিন পূরণ হবে জানি। আর তোমরা এই দোকানের বাকি জুয়েলারিগুলো দেখে নাও। আর যারা যারা ভাবছো এই জুয়েলারি দোকানটা কোথায়, যারা যারা কোয়েশ্চেন করে, আমি আগে থেকেই বলে দিই, এটা হচ্ছে নাজিরপুর বয়েজ স্কুল রোড। আর এই যে আমি আমার পছন্দের ইয়াররিংসটা দেখাচ্ছিলাম। তারপর কাকুই বললাম আমার বিলটা রেডি করে দাও, উনি বিলটা রেডি করে দিয়েছে, কারণ আগের দিন আমি বিলটা নিইনি, কারণ আমার কিছুটা বাকি ছিল। তাই সেই বাকি পেমেন্টটা করে এখন আমি বিলটা নিয়ে যাব। তো তারপরে বিলটা আমরা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। আর এই যে এখানে চলে আসি, আমার বোন চলে গেছিলো বিরিয়ানি আনতে। আর বিরিয়ানির দোকান এত ভিড় ছিল আর এত গরম ছিল, তা আমি ও দোকান থেকে বেরিয়ে পড়ি। আর বোনকে টাকা দিয়ে চলে আসি যে তুই বিরিয়ানি নিয়ে তারপরে বেরো। তারপরে আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে খেয়ে নিই বিরিয়ানি। আর বোন নিয়ে চলে এসছে ফুচকারও খেয়ে এসছে। তারপরে এই যে এইটুকুই টুকটাক বাজার করেছি, আর কোনো তেমন কিছু নেওয়া হয়নি। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।